উফ, কবে যে আমার ঝুপড়ির দোকানটা 5 স্টার হোটেল হবে। বন্ধু মিসকে, তোর হাতের রান্না যা স্বাদ, ইচ্ছে করছে আমার হাতের সাথে তোর হাতটাও চেটে খাই। ওরে বাবা রে, নাকটা একেবারে ভোঁতা হয়ে গেল রে। জেগে জেগে এমন করে স্বপ্ন দেখলে শুধু নাক নয়, এরপর তোর মাথাটাও ভোতা করে দেব। শোন, তাড়াতাড়ি 1 প্লেট খিচুড়ি দে। শ্বশুরের বেটি সকাল থেকে কিচ্ছুটি খেতে দেয়নি আমায়। বড্ড শান্তি লাগছে আজ। আমি একা নই, এখন তো দেখছি কেউই বউয়ের কাছে পাত্তা পায় না। ছি 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 ছি, এসব কি রেঁধেছিস? তোর রান্না তো দেখছি গোবরের থেকেও জঘন্য। কি বলছো কিংকং দাদা? তুমি আবার গোবর খেয়ে দেখেছিলে নাকি? গোবর না খেলে তো গোবরের স্বাদ জানতে না। তুই আবার এসব নিয়ে বাড়ি ফিরেছিস? শ্বশুরের বেটা, এসব কিসের দোকান দিয়েছিস? হ্যাঁ, 2 পয়সা রোজগার হয়নি, আর তার জন্য আবার প্রতিদিন বাজার করে আনছিস। এই বউ, এই তুমি কিন্তু আমার খিচুড়ির দোকান নিয়ে একটাও কথা বলবে না। তুমি দেখো, একদিন আমি 5 স্টার হোটেলের মালিক হব। ওসব স্বপ্ন তুই পকেটে রেখে, সত্যি করে বল তো, তুই নিজে রান্না করা খিচুড়ি নিজে খেতে পারিস? চল শ্বশুরের বেটা, যতদিন 5 স্টার হোটেল দিতে না পারবি ততদিন আমার মুখ দেখবি নে, আরে বাড়ি তো ফিরবি নে। বুঝতে পেরেছিস? আমি চললাম বাপের বাড়ি। তোর এসব জঘন্য খিচুড়ি খেয়ে আমি আর আমার পেট পচাতে চাইনি।